আবু ওয়াক্কাস টাইগ্রিস নদী পাড়ি দিয়া যখন আফ্রিকার ভূখণ্ডে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেলেন, সেই জঙ্গলের ভিতরে যাওয়ার পর সেই দেশের সরকার তাদের থাকার জায়গা দিল না, তাদেরকে জঙ্গলে থাকার ব্যবস্থা করলো। সেই জঙ্গলের মধ্যে আছে বাঘ, সেই জঙ্গলের ভিতরে আছে সিংহ, সেই জঙ্গলের ভিতরে আছে বিষধর প্রাণী, অনেক বিষধর প্রাণী আছে। জঙ্গলের ভিতরে হাজার হাজার মানুষ গেলেও তাদেরকে খেয়ে ফেলবে, এমন একটা বড় জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে সাহাবীদেরকে পাঠিয়ে দেওয়া হলো। সাহাবীরা সেই জঙ্গলের ভিতরে অবস্থান করতেছেন। সাদ বিন আবি ওয়াক্কাস দাঁড়িয়ে বললেন, ও নবী, সাহাবীরা তোমরা একটা কাজ করো, ছোট্ট একটা স্টেজ বানানোর ব্যবস্থা করো। আমি সাদ বিন আবি ওয়াক্কাস বনের সমস্ত প্রাণীদের উদ্দেশ্যে একটা ভাষণ দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, স্টেজ বানানো হলো। সাদ বিন আবি ওয়াক্কাস সেই স্টেজে দাঁড়িয়ে ঘোষণা করলেন, ও বনের প্রাণীরা শোনো, ও হিংস্র প্রাণীরা শোনো, আমরা আর কেউ না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহর গোলাম। আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য এই দেশে আমরা আসছি। কালেমার পতাকা উত্তোলন করতে চাই, কালেমার পতাকা উড্ডীন করার জন্য আসছি। তোমরা তোমাদের বাচ্চা কাচ্চা নিয়ে ডিম নিয়ে জঙ্গল থেকে বের হয়ে যাও, আমরা কয়েকটা দিন অবস্থান করতে চাই। তোমরা আমার এই বক্তব্য শোনার পর যদি অবস্থান করো, তরবারি দিয়ে তোমাদের মোকাবেলা করা হবে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ঘোষণা শেষ হতে দেরি, শত শত সাহাবী থেকে বর্ণিত, ঘোষণা শেষ হতে দেরি, সাপ তার ডিম মুখের মধ্যে নিয়ে রওনা দিয়েছেন, বাঘ তার বাচ্চা মুখের মধ্যে নিয়ে রওনা দিয়েছেন, সিংহ তার বাচ্চা মুখের মধ্যে নিয়ে রওনা দিয়েছে। বন থেকে যা আর সাহাবীদের দিকে তাকিয়ে যেন বুঝাতে চান, ও নবীর সাহাবীরা, বন তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম, তোমরা কালেমার দাওয়াত দিতে থাকো, ইসলামের কালেমার দাওয়াত দাও। কালেমা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর এই জঙ্গলে আমরা আবার ফিরে আসবো। চিৎকার দেখুন না সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে একটা ভিডিও ফুটেজ দেখলাম, একটা শপিং মহলে বাবা, সন্তানেরা, স্ত্রী সবাই মার্কেটে ব্যস্ত হয়ে আছে। যখনই ঝাঁকুনি মারছে, স্বামী বউ থুয়া দো, ছেলে থুয়া দো, ছেলে একদিকে যায়, বাপ আরেক দিকে যায়, বউ আরেক দিকে যায়। আমি তখন চিন্তা করলাম, আহা, এটা যদি কিয়ামতের মাঠের অবস্থা, এখন তো আর হয় নাই, কিয়ামতের মাঠের অবস্থাটা কেমন হতে পারে? কেউ কাউরে হিসাব করবে না, কথা বলুন ঠিক কিনা? এই ভূমিকম্পর পরেও, এই ভূমিকম্পর পরেও তাফসীর মাহফিল বাদ দিয়ে দেয়, মহিলা প্যান্ডেলের আশেপাশে যুবকরা ঘুরঘুর করে ঘুরতেছে। এটা লজ্জা নাই, কথা বলেন ঠিক কিনা? এটা বেহায়া, বেলজ্জা। আমি তো মনে করি ভলান্টিয়ার যারা আছে, তোমাদের একটা কাজ করা দরকার। সেটা হলো ওই মাঝে মধ্যে মোটা লাঠি, কি লাঠি? মোটা লাঠি। এই দেশের জাতি লাঠি ছাড়া ঠিক হবে না, কথা বলুন ঠিক কিনা? এই জাতিকে ভালো বানানোর জন্য ৭১-এর পর থেকে আমরা বক্তারা কম চেষ্টা করিনি, কথা বলেন না কেন? দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা বক্তারা কম চেষ্টা করলাম না। হাতে পায়ে ধরে স্টেজে হাতে পায়ে বাপ চাচার দোহাই দিয়েও কত ওয়াজ করলাম, চোর বন্ধ করতে পারলাম না, কথা বলুন ঠিক কিনা? ইপিজিং বন্ধ করতে পারলাম না, ধর্ষণ বন্ধ করতে পারলাম না, এখনো জেনাকে জেনা, জেনাকে জেনা, কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশে তাবলিগ জামাতের মেহনত চলে কি চলে না? এরা নিজের খায়া মানুষের মসজিদ, বিভিন্ন মসজিদে যায়, হাতে পায়ে ধরে বলতেছে, বাবা ফির, বাবা ফিরো, আর অন্যায় করো না, আর খারাপ কাজ করো না, ভালো হও। এত কথা বললো, যাতে ভালো হইলো? কথা বলুন, ভালো হয়েছে? ভালো হয় নাই। তারপর বাংলাদেশে পীর মাসায় কম আছে, বাংলাদেশে প্রায় ৬০-৬৫ হাজার পীর। এত পীর বাংলাদেশে বিভিন্ন খানকা ইসলাহি বয়ানের মাধ্যমে তারাও চাচ্ছে যে এই দেশের মানুষগুলো ভালো হোক, চোর বন্ধ হোক, ডাকাতি বন্ধ হোক, সন্ত্রাসী বন্ধ হোক, চাঁদাবাজি বন্ধ হোক, কথা বলুন ঠিক কিনা? টেন্ডারবাজি বন্ধ হোক, কথা বলুন ঠিক কিনা? নারী ধর্ষণ বন্ধ হোক, কিন্তু পারলো না। বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগ নিয়েও কোনো কিছু কাজ হইল? পুলিশ দিয়ে পারলো না, দেখে বিএনপির আমলে র্যাব বানাইলো, কথা বলুন ঠিক কিনা? র্যাব পারলো? দুর্নীতি দমন কমিশন বানাইলো, ওটা দুর্নীতিতে বোঝায়, কথা কয় না, কথা বলুন ঠিক কিনা?
তার মানে আমি যেটা বুঝতে পারলাম সেটা হলো ৭১-এর পর থেকে আমরা সবাই দেশটাকে ভালো বানানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয় আমার ভাইরা। তার মানে বোঝা গেল যেটা, সেটা হলো শুধু ওয়াজ দিয়ে বাংলার মানুষ ভালো হবে না, শুধু তাফসীর মাহফিল দিয়ে বাংলার মানুষ ভালো হবে না। হরিণচড়ার মানুষদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশে শুধু তাফসীর মাহফিল দিয়ে, শুধু তাবলীগের বয়ান দিয়ে, শুধু পীর মাশায়েখের ইসলাহি বয়ান দিয়ে, শুধু দেশের সরকারের বিভিন্ন পুলিশ বাহিনীর মাধ্যমে ও বাংলার তাওহীদ জনতা বাংলাদেশ থেকে চোর মুক্ত করা যাবে না, ডাকাত মুক্ত করা যাবে না, চাঁদাবাজ বন্ধ করা যাবে না, নারী ধর্ষণ বন্ধ করা যাবে না, ইফটিজিং বন্ধ করা যাবে না। বাংলার এই মানুষগুলোকে ভালো বানাতে হলে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? সেই কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য যদি আর একটা জুলাইয়ের ডাক আসে, আর একটা বদরের ডাক আসে, আর একটা হুনাইনের ডাক আসে, আর একটা বদরের ডাক আসে, হাত যদি দিতে হয়, যদি আর একটা পা দিতে হয়, কাফনের কাফন মাথার মধ্যে বেঁধে সেই ময়দানে থাকতে রাজি আছেন কারা কারা? তো হাত তোলা। আমি আপনাদের কাছে একটা কথা জানিয়ে দিতে চাই, শুধু এই কোরআনুল কারীমকে পার্লামেন্টে নিয়ে সেই সময়ের অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে সেই সময়ের চাঁদাবাজ স্ট্যান্ডারবাজ সমস্ত মানুষকে আদর্শ মানুষ বানিয়েছিলেন হযরত আবু বকর। শুধু সেই সময় এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে কোরআনুল কারীমের সংবিধান প্রতিষ্ঠা করে দেশ থেকে সন্ত্রাস মুক্ত করেছিলেন হযরত ওমর। শুধু সেই সময় এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে দেশের সমস্ত মদ গাঁজা বন্ধ করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সময় এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে দেশের সমস্ত যুবকদেরকে আলোর দিশা দিয়েছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, এই বাংলার জমিনের মানুষদেরকে যদি, এই অসভ্য মানুষগুলোকে যদি সভ্য বানাতে হয়, এই দেশের মানুষগুলোকে যদি আবার ভালো বানাতে হয়, আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। মানব রচিত সংবিধানে লাথি মারতে হবে। এই সংবিধান দিয়ে কোনোদিন বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআন যদি পার্লামেন্টে যায় তাহলে সেই দিন এই বাংলাদেশের চেহারা কেমন হবে আমি আপনাদেরকে কেমনে বোঝাই। 3টা মাস লাগবে না, গোটা বাংলাদেশের চেহারা পরিবর্তন হবে। কথা বলুন ঠিক কিনা? আজকে আপনার মেয়েটা তাফসীর মাহফিল আসছে, নিরাপদ না। কথা কয় না? কারণ তাফসীর মাহফিলে অনেক রেকর্ড দেখছি আমি। ওয়াজ করে রাতের বেলা বাড়িতে যাই, দেখি এই যুবকরাই রাস্তার মধ্যে কলা গাছ কেটে ফালিয়ে রাখে। হ্যাঁ, তোমাদের খুব ভালো মানুষ, সেটা আমি জানি। আমি মনে করছিলাম যে গান শোনা মানুষই তোর হয় না ফাজলামি বেশি করে। এই তোমরা করো কেন? তোমাদের চরিত্র এমন হবে কেন? সারা রাত ওয়াজ শোনা মানুষের গাছগুলো ভাঙ্গে চুরমাচার করে দিয়ে যায়, রাস্তার 2 সাইডে গাছগুলো ভাঙবে। চোখে দেখা মানব কথা বলছে না, এটা পরিবর্তন হবে কবে? তার মানে আপনাদের কথা বলছে না, এই কাজ করে তারা মহিলা প্যান্ডেলে এখন ঘুরতেছে যারা। এদেরকে ডান্ডা বেরি লাগাও আর এখানে পাঠাও, যদি না হয় বাড়িতে পাঠিয়ে দাও। আপনারা কি আমার সাথে একমত? যে সমস্ত ভলান্টিয়াররা কই আছে, এরা খালি না চেহারা ভলান্টিয়ারও চেহারা বাইর করে দেখাচ্ছে, কই দেখো আমার। আপনারা আপনার এই কাজের জন্য রাখছেন নাকি? এদের জন্য লাঠির দরকার। কথা বলুন ঠিক কিনা? এই জাতির সোজা করতে লাঠির বিকল্প কোনো পথ নাই দাদা। লাঠির সামনে সব সোজা। কথা বলেন না কেন? ভলান্টিয়ারদেরকে বলবো রাস্তার মধ্যে এরকম মোটা মোটা লাঠি নিয়ে শুধু মাথা বাদ দিয়ে শুধু পাছার মধ্যে। কথা কয় না? মায়ের এখন নিচেই দেওয়া লাগবে, হাত পা যেন ভাঙ্গে না খেলে দেখে শুনে পিটাও, একটাও যেন থাকে না। এই সাদ্দাম, এই করতেছেন কেন? সবগুলাকে ধরে পাঠানো হলে বাড়িতে পাঠিয়ে দেন। এরা মাহফিল নষ্ট করে, এরা রাস্তা যাওয়ার সময় গাছ ভাঙ্গে মানুষের কলের উপর আগুন ধরে দেয়। কথা বলেন না কেন? এরা বাপ্পা। কারণ ভাই শয়তান তো এই জায়গায় আছে। শয়তান কি এখন হাজিরা দেওয়ার জন্য আল্লাহর আদালতে গেছে নাকি? শয়তান এখানে আছে না? ও পিছনে মহিলা প্যান্ডেল আর কি এখানে হুর খুঁজতেছে। কথা বলেন ঠিক না? আমরা বুঝলাম যেটা সব সমস্যার সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে বলে কোরআনটা দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কথা বলুন ঠিক কিনা? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে বলে কোরআনটা দেখো খুলে, সমাধান যদি পেতে চাও। অশান্তি যত সব
অশান্তি যত সব দূর করে দিবে রব, যদি তুমি মনে প্রাণে চাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সৎ পথে গিয়ে বলে কোরআনটা দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কথা বলুন ঠিক কিনা? কোরআন জানি না বলে, কোরআন মানে না বলে চারদিকে হইলাম চিত। কোরআন জানি না বলে, কোরআন বুঝি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা বুকে তুলে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সৎ পথে গিয়ে বলে কোরআনটা দেখো বলে, সমাধান যদি নিতে চাও। কথা বলুন ঠিক কিনা? কোরআন এই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশের দূর হবে সব দুর্নীতি। কোরআন এই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশের দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজনা পথে, মানব রচিত মতে শান্তি খুঁজনা পথে কোরআনটা দেখে মেলে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে বলে কোরআনটা দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। তাহলে সব সমস্যার সমাধান বিশ্বাস হয় আমার ভাইয়ের, এটা রাখলে ধরতে হবে। গোটা পৃথিবী শাসন করে মুসলমান কোরআন দেওয়া। কথা বলুন ঠিক কিনা? আজকে চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, প্যালেস্টাইন, ইরাক, ইরান, আফগানিস্তান সহ বাংলাদেশ, গোটা পৃথিবীতে মুসলমান মায়ের খায় শুধু কোরআনকে হাতছাড়া করার কারণে। কথা বলুন ঠিক কিনা? এই হারানো সম্মানকে যদি ফিরে পেতে চান, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট করতে হবে। এবার অনেকের জ্বালা বাড়তেছে, আমি কি রাজনীতি করলাম? না, আমি রাজনীতি করলাম না, এটা রাজনীতি বক্তব্য না। তাহলে আজকে ওয়াজ আমি করবো কি বলেন? আজকে ওয়াজ করতে চাই কোন দলের কর্মীরা জান্নাতি। ওয়াজ কি হবে? কোন দলের কর্মীরা জান্নাতে। এখন চা খাইতেছে যে এখন বলবে যে এই যে হুজুর জান্নাতের টিকিট বেচা শুরু করছে, ও কিন্তু এই কথা বলবে, এই বেটা হাম্মক, বেটা জান্নাতের টিকিট হুজুরা বিক্রি করবে না, তুমি বিক্রি করবে না, তুমি তো 40 বছর বয়স হলে এখন মুইতা পানি নাও না। কথা বলেন না কেন? তুমি এখনো মুইতা পানি নাও না, তোমার 4টা বাচ্চা বেটা এখনো গোসলের ফরজ জানো না। এই তুমি জান্নাতের টিকিট বিক্রি করলে মানুষ নেবে, হুজুরা বিক্রি করলে তো নেবে। কথা কয় না কেন? জান্নাতের টিকিটও বিক্রি করলে নেবে কে? যে গোসলের ফরজ জানে না, ও জান্নাতের বোঝে কি? তাহলে আজকের আলোচনার বিষয় কোন দলের কর্মীরা জান্নাতি। এইবার আপনাদের মনের ভিতরে প্রশ্ন যাচ্ছে, হুজুর দল করা কি জায়েজ আছে? আমরা কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তুমি বলে দাও দল করা জায়েজ আছে না নেই। কোরআনকে জিজ্ঞেস করলে আমরা পাবো না? আমরা বলছি সব সমস্যার সমাধান। দেখি এটা সমস্যার সমাধান করতে পারে কিনা। সূরা আল ইমরানের আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হাতগুলো উঁচু করে টান টান করে বলুন আল্লাহু আকবার। আমরা যেন করি আল্লাহু আকবার। হাত নামান। আপনাদের যে জোশ আছে তো, আজ তৈবুর হুজুর বলবে বাপরে বাবা কোন শ্রোতা রে। হ্যাঁ, হরিশ্রোতা শ্রোতা কেমন এটা উনি আজকে টের পাবে। তার যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে। তোমাদের মধ্যে একটা উম্মাহ শব্দের অর্থ কি? উম্মাত শব্দের অর্থ কি? দল। উম্মাহ শব্দের অর্থ কি? এটা তাফসীর পড়লেন। হান্নান হুজুরের কথা বিশ্বাস করেন, বাড়িতে মোবাইল থাকলে, বড় মোবাইল থাকলে ওদের পর সার্চ দিয়ে দেখবেন যে হান্নান হুজুর দলের কথা বলছে। দলের কথা কোরআনে আছে নাকি? আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে একটা দল থাকবে, যে দলের কাজ হবে মানুষদেরকে কল্যাণের দিকে ডাকা, কল্যাণের দিকে ডাকা। আর তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে আর অন্যায়ের কাজে বাধা প্রদান করবে। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। এবার আমরা দল করতে হবে। এখন আল্লাহ তাআলা বলছেন আল্লাহর দলের নাম কি জানেন আপনারা? আল্লাহর দলের নাম আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহকে আমার দলের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আরো যেরকম, আরেকবার যেরকম।
আল্লাহকে আমার দলের নাম হলো ইসলাম। নেতার নাম কি জানেন? আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শের মানুষটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষটা আদর্শ তোমরা বাস্তবায়নের জন্য কাজ করে যাবা। তাহলে নেতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, দলের নাম ইসলাম। দলের নাম কি? দল আমরা বুঝলাম তো, দলের নাম ইসলাম। চিন্তা করতেছেন হুজুর মনে হয় আওয়ামী লীগের কথা কইতো, জান্নাতে বিএনপির কথা বলতো, তাই না? জামাত ইসলামের কথা বলছি? সরমনাই, হেফাজত, তাবলিগ, পাবলিক, আমি কার কথা বলছি? বলি না। এবার দলের নাম হতে হবে কি? ইসলাম। আপনার দলের সাথে যদি ইসলাম থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে এখন কাইটে করে সোজা করে নেন। কথা বলুন ঠিক কিনা? আমার কথা না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল্লাহ। সবথেকে আমার মনোনীত, আমার পছন্দের সংগঠনের নাম হলো ইসলাম। এবার ইসলাম কোথায় আছে খোঁজেন আপনি। 2 নম্বর কথা হলো নেতার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। এই দুইটাকে মানতে হবে। এইবার কর্মীদের বৈশিষ্ট্য দেখেন, এই কর্মী কোন দলের মধ্যে আছে। আমি কি শুরু করবো? আর তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সবাই লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আজকে আমি আপনাদের কাছে যে কোয়াজটা করব সেটা হলো কোন দলের কর্মীরা জান্নাতি। এবার দেখবেন এই কর্মী কোন দলে আছে, সেই দল খোঁজার দায়িত্ব আমার না আপনাদের? কথা বলে না, কার দায়িত্ব? আমার বলার দায়িত্ব, আপনাদের খোঁজার দায়িত্ব। খুঁজবেন তো ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আল্লাহ তাআলা বলছেন ওই দলের কর্মীরা জান্নাতের মধ্যে চলে যাবে। ওই দলের কর্মীদেরকে দেখলেই মনে হবে মানুষগুলো জান্নাতি। সুবহানাল্লাহ। এই মানুষগুলোর প্রথম নাম্বার বৈশিষ্ট্য কি হবে? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এই দলের কর্মীদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো তারা নামাজের মধ্যে তাড়াহুড়া করবে না। তারা নামাজ যখন পড়বে অত্যন্ত ধীর স্থির ভাবে নামাজ পড়বে। নামাজ, তাদের নামাজের দৃশ্য দেখলে চোখ শীতল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, কি সুন্দর নামাজে দাঁড়িয়ে থাকার ধরন। নামাজের মধ্যে দাঁড়িয়েছে, সূরাতুল ফাতিহা শেষ হয়ে গেল, আর একটা সূরা তেলাওয়াত করতেছে, সেই সূরাও শেষ হয়ে গেল। আবার বান্দা যখন রুকুতে যায় কি সুন্দর রুকু, সিজদার মধ্যে যখন যায় সিজদা থেকে যেন মাথা তুলে না। এত সুন্দর নামাজের, এত সুন্দর নামাজের সৌন্দর্যতা যেই দলের কর্মীদের মধ্যে খুঁজে পাবেন, আপনি মনে করবেন ওই কর্মীগুলোই জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, নামাজের মধ্যে সৌন্দর্যতা থাকতে হবে। নামাজ পড়তেছেন কিন্তু নামাজের মধ্যে কোনো খুজু নাই, খুশু নাই। নামাজ পড়তেছেন, দেখতেছেন মসজিদের 4 দেওয়ালের মধ্যে কি আছে না নাই। মুয়াজ্জিনের কেমনে ভুল ধরা যায়, খাদেমরে কেমনে ভুল ধরা যায়, শুধু এই চিন্তা নিয়ে নামাজ পড়তেছেন। ফ্যানের মধ্যে ময়লা লাগছে কিনা, নামাজের মধ্যে দাঁড়িয়ে ফ্যান হিসাব করতেছেন। আহারে মসজিদে কয়টা ফ্যান লাগানো আছে এই চিন্তা করতেছেন। এমন নামাজি কিয়ামত পর্যন্ত যদি এমন নামাজ হয়, আল্লাহর কসম করে বলছি এই নামাজ দিয়ে বান্দার জান্নাতে যাওয়া সম্ভব নয়। কথা বলুন ঠিক কিনা? তাহলে নামাজ পড়তে হবে অত্যন্ত খুশু এবং খুশুর সাথে, ধীর স্থির ভাবে। রাসূলুল্লাহ বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমার মতো যেমনি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন একজন মানুষ নামাজ পড়তেছে, আল্লাহ রাসূল সেটা দেখতে পেলেন। দেখলেন যে মানুষটা বারবার তার দাড়ি নাড়াচাড়া করতেছে, বারবার জামা ঠিক করতেছে, কাপড় চোপড় নাড়াচাড়া করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই মানুষটা নামাজ পড়তেছে, তার মানে তার দিলের মধ্যে কোনো খুজু নাই। দিলের মধ্যে খুজু নাই বলে দেহের মধ্যে কোনো খুজু খুশু নাই। দিল যখন ঠিক হয়ে যাবে বান্দার, তখন দেহ ঠিক হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, কেন এই কথা বললাম? আমরা নামাজে মনোযোগী না। নামাজের মধ্যে আমাদের যত দুশ্চিন্তা মাথার মধ্যে ঢুকে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর যুদ্ধের ময়দান থেকে এসে
পায়ের মধ্যে তীর লেগেছে, তীর বের করতে পারতেছেন না। সাহাবীরা যখন তীর ধরে টান দেয়, আলী যখন আল্লাহু আকবার বলে চিৎকার করতেছেন, খবর আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। আল্লাহ নবী ডাকতে বলছেন, আমার সাহাবীরা, আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে, আলী যখন নামাজে দাঁড়াবে, তখন তোমরা তার তীরটা বের করে দিবা, আলী তীরও পাবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আলী কেমন নামাজ পড়লেন, নামাজের মধ্যে পা থেকে তীর বের করা হলো, আলী টের পেলেন না। আর আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি মশা কামড় দেয়, নামাজের হালত আমাদের ঠিক থাকে না। কথা বলুন ঠিক কিনা? এই নামাজে হলাম আমরা। আর এই নামাজে তো আস্তে আস্তে এমন লোক আছে, ও মাসেও একদিন নামাজ পড়ে না। কথা বলেন না কে? নামাজ পড়বে খুঁজে এবং খুশু তো দূরের কথা, নামাজেই পড়ে না। এই যে নির্বাচন আসতেছে, নেতা দেখবেন আসরের নামাজ 4 বার পড়বে। জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন। ও 4 বার কেন পড়বে? আহলে হাদিস এলাকায় যখন যারা 3টার সময় আসর পড়ে, বুঝলেন না? হানাফি এলাকায়, ওই এলাকায় আসর পড়ছে, এখন হানাফি এলাকায় এসে দেখতেছে আর 4টার সময় আসর পড়ে, ও তখন আল্লাহু আকবার, ওখানে একবার আল্লাহু আকবার, এখানেও আল্লাহু আকবার। মাঝে যদি খালি আরো যদি ফাঁকা পায়, কয় এখানেও ঢোক, তার মানে বাবলিকতে বোঝে নেতা নামাজি। নেতা কি? নেতা নামাজি। আমার ভাইরা বলবেন, হুজুর নামাজ কেন এত দরকার? এই জাতির চরিত্র যদি পরিবর্তন করতে হয়, এই জাতির চরিত্র যদি পরিবর্তন করতে হয়, কর্মীদের চরিত্র যদি ভালো করতে হয়, তাহলে সালাতের বিকল্প কোনো কিছু নয়। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলার বক্তব্য, বিএনপির লোকদেরকে যেন একই কথা বলছেন, জামাতের লোকদেরকে একই কথা, চরমরার লোকদেরকে একই কথা, গোটা দুনিয়ার মানুষকে এক কথা বলছেন, তোমরা যদি তোমাদের দলের কর্মীদের চরিত্রের পরিবর্তন করতে চাও, মদ যদি খাওয়া বন্ধ করতে চাও কর্মীদের, জেনা যদি বন্ধ করতে চাও, ইফটিজিং যদি কর্মীদের দ্বারা বন্ধ করতে চাও, সুদ ঘুষ যদি বন্ধ করতে চাও, মাদক যদি বন্ধ করতে চাও, তাহলে নামাজের বিকল্প নাই। কারণ নামাজের মাধ্যমে সমস্ত চরিত্রের পরিবর্তন হওয়া সম্ভব। কথা বলুন ঠিক কিনা? কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনও তো হতে পারে। জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে। জোহরে জানাজা। কথা বলুন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এ জীবনে সালাত যেন, এ জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে। জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে। জোহরে জানাজা। কথা বলুন ঠিক কিনা? এই জন্য নামাজের দরকার আছে না নাই? বলবো তো ইনশাল্লাহ। কারা কারা তো হাত তুলে দেখান, দেখো তুলে নেই কারা কারা। আল্লাহ তুমি আমার ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। তাহলে ওই দলের কর্মীরা জান্নাতে যাবে যেই দলের কর্মীরা নামাজি। শুধু নামাজি নয়, নামাজ, তাদের নামাজের দৃশ্য দেখলে চোখ শীতল হয়ে যাবে। এই যে খালি কোনো রকম খালি আছে না এরকম নামাজি, কথা কয় না, সেজদার থেকে মাথা তুলে না, একটা করে তোলে আরেকটা মারে, কথা কয় না। তার মনে হয় খালি কোন রকম নামাজে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মনে হয় ঘাড় ভাঙে ফেলবে। এমন নামাজ আছে না নাই? কথা কয় না, এমন নামাজ আছে না নাই? এই নামাজের কথা বলা হয় নাই। আপনি দেখবেন কোন দলের কর্মীর মধ্যে আজকে থেকে গবেষণা চালান, আমি কোন দলের নাম নিচ্ছি না, আপনি আজকে থেকে খুঁজবেন কোন দলের
দলের কর্মীদের নামাজের সৌন্দর্যতা অনেক বেশি। ভাই আপনি যে দল করেন এখন ঠিক হয়ে যান, আপনি যে দলই করেন না কেন আপনার নামাজ ঠিক নাই, জান্নাত নাই। কথা কয় না? আরো জোরে বলেন। জামাত ইসলামের দোহাইতে জান্নাত পাওয়া যাবে? চরমনার দোহাইতে জান্নাত পাওয়া যাবে? তাবলিগের দোহাইতে জান্নাত পাওয়া যাবে? হেফাজতের দোহাইতে জান্নাত পাওয়া যাবে? কোনো কিছু দোহাইতে জান্নাত পাওয়া যাবে না। নামাজ ভালো করুন। কিয়ামতের ময়দানে আল্লাহ তো রাসূল বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাহ ফাইন সুলহাত সুলহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ যার ভালো সব আমল ভালো, নামাজ যার খারাপ সব আমল খারাপ। কথা বলুন ঠিক কিনা? এখন যেই দলের মধ্যে নামাজ নাই ওর তো হিসাবই নেই। কথা বলেন না কেন? যেই দলের নেতা কর্মীরা নামাজ পড়ে না ওর জান্নাতে যাওয়ার জীবনে আশা করে লাভ। আমি কি বুঝাইতে পারছি? জি, একটা আমরা পাইলাম। কয়টা পাইলাম? একটা। এবার 2 নাম্বারটা দেখেন। ওই দলের কর্মীরা জান্নাতে যাবে যাদের এই 2 নাম্বার বৈশিষ্ট্যটা থাকবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জোরে করে আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। 2 নাম্বার গুণটা কি? যারা যে দলের কর্মীরা, এই কি হইল ওখানে? মানে ডাকতেছে নাকি কেউ আবার? হ্যাঁ, উল্টাপাল্টা করা যাবে না, বসেন। 2 নাম্বার বৈশিষ্ট্যটা হলো যে দলের কর্মীরা অসার কথাবার্তা বলে না, অশ্লীল কথাবার্তা বলে না, আজে বাজে কথা বলে না, মন মতলবী কথা বলে না, গীবত শেকায়েত করে না। আছে না নাই? মাইক যদি পায় তাহলে এক দল আরেক দলের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে। কথা বলুন ঠিক কিনা? আরে কত অপবাদ যে দেয়। আজকে আপনাদের এই ডিমলার একটা গল্প শুনলাম, তাদেরও কলঙ্ক আছে, আমাদের প্রার্থীর কোনো কলঙ্ক নাই। পাগল কার কয়? এতে গাদা কি পরিমাণ খাইছে হে আল্লাহ ভালো জানে। কথা কয় না? এইরকম গাল গপ্প দেওয়ার কোনো দরকার আছে? হ্যাঁ, আমি নাম বলবো না, কোন দলের কর্মী দিচ্ছে সেটা আমি বলবো না, কিন্তু হে বলতেছে তাদেরও কলঙ্ক আছে, আমার ভাইয়ের কোনো কলঙ্ক নাই। ছাগল, এই ছাগলটা কোন দেশ থেকে আসছে আল্লাহ ভালো জানে। তাদের কলঙ্ক আছে, ওর দলের কলঙ্ক নাই। হ্যাঁ, কি অবস্থাটা! তাহলে মিথ্যা কথা বলা যাবে? আমার ভাইয়েরা, ওই দলের কর্মীদের প্রথম বৈশিষ্ট্য হবে তারা মনে করবে দুনিয়াটা পরীক্ষার হল রুম। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা 3 ঘন্টা পরীক্ষা দিচ্ছেন। একজন মেধাবী ছাত্র, যেই ছেলেটার সিদ্ধান্ত সে ডিসি হতে চায়, আমার দিকে তাকাও, আমার দিকে, এই যুবক আমার দিকে দেখো, যেই ছেলেটার সিদ্ধান্ত পুলিশের এসপি হতে চায়, ডিআইজি হতে চায়, সচিব হতে চায়, এই ছেলেটা পরীক্ষার হলের 1 সেকেন্ড সময় নষ্ট করতে রাজি না। কিন্তু যে টোকাই হতে চায়, চান্দাবাজি করে খাইতে চায়, টেম্পো স্ট্যান্ডে থাকতে চায়, বাস স্ট্যান্ডে থাকতে চায়, ওর কোন স্বপ্ন আছে? কথা কয় না? আছে নাকি? ও পরীক্ষার হলে লিখবে না, কলম কামড়াবে, কলম কামড়াবে। রেজাল্টের দিনের কান্নাকাটি ছাড়া কোনো উপায় নাই। প্রিয় ভাইরা আমার, এই জন্য কথা বললাম, ওই দলের কর্মীদের 2 নাম্বার বৈশিষ্ট্য, তারা এই গোটা দুনিয়াটাকে পরীক্ষার হল রুম মনে করবে। একটা সময়, একটা মিনিট তারা নষ্ট করতে রাজি না। যখনই বসে আছে, একাও যদি বসে থাকে, গুনগুন করে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। কথা বলুন ঠিক কিনা? শুধু কোরআন তেলাওয়াত না, যেখানে অসার কথাবার্তা চলছে, যেখানে গান বাজনা চলছে, নাটক সিনেমা চলছে, সেই জায়গায় আল্লাহর বান্দা কখনো যাবে না। কোনো বন্ধু বান্ধব তার ডাক দিও সেই জায়গায় নিতে পারবে না। এটা হলো তার 2 নাম্বার গুণ। মিথ্যা কথা বলবে না, গালিগালাজ করবে না, কারণ এই গুণগুলো অত্যন্ত খারাপ। আল্লাহ রাসূল বলেছেন মুনাফিকের আলামত হলো 4টা। বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণনা আছে মুনাফিকের আলামত 4টা, শুধু 4টা নয়। আল্লাহ রাসূল বলেছেন এই 4টা খারাপ বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে, এই মানুষটারে মনে করবা টাটকা মুনাফিক। জোরে বলুন নাউযুবিল্লাহ। 1 নাম্বার হলো ইদা হাদাসা কাযাবা, কথায় কথায় যারা মিথ্যা বলে। 2 নাম্বার ওয়াইদা ওয়াদা আখলাফা, যারা
ওয়াইদা ওয়াদা খালাফা, ওয়াদা করলে ভঙ্গ করে। 3 নাম্বার হলো ওয়াইদা উমিনাত খানা, আমানতের খেয়ানত করে। 4 নাম্বার ওয়াইদা খাসামা ফাজারা, কথা বললে সীমা লঙ্ঘন করে। জোরে করে নাউযুবিল্লাহ। কথা যখন বলতে যায় সমস্ত মিথ্যা কথা আর অশ্লীল বেহায়াপনা কথা দিয়ে পুরা জীবনটারে কাটিয়েছে। এমন খারাপ গুণ যদি কোনো নেতার মধ্যে থাকে, কোনো মানুষ যদি কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আর যদি আমানতের খেয়ানত করে, ঝগড়া করলে যদি সীমা লঙ্ঘন করে ফেলে, আল্লাহ রাসূল বলেছেন লা তাকুলু লিল মুনাফিকিনা সাইয়্যিদ, এই মানুষটার কমপক্ষে তোমরা নেতা মানতে পারো না। তার নেতা মানা যাবে? আমার ভাইরা, আপনারা বলুন দেখি, এই দুনিয়ার জমিনে আমরা কে কতদিন বাঁচবো গ্যারান্টি আছে নাকি? মা তার আজকের ঘটনা বলছি, মা তার সন্তানকে নিয়ে গোস্ত কেনার জন্য মার্কেটে যাইতেছে। মা জানতো না, সন্তান জানতো না আজকে ভূমিকম্প হবে। কথা বলেন ঠিক কিনা? বিল্ডিং ধসে উপরে পড়ে সাথে সাথে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এটা নাম দুনিয়া। এই জন্য ওই দলের কর্মীদেরকে খুঁজেন যেই দলের কর্মীরা সব সময় সত্য কথা বলে, মিথ্যা কথা তারা বলে না, অসার কথাবার্তা বলে না, অশ্লীল কথাবার্তা বলে না, কারো গীবত শিকায়ত করে না, আর কাউকে কান পরা দেয় না। এমন দলের কর্মীদেরকে খুঁজে আপনার ডান বামে যদি এমন লোকরে আপনি পান, ওই লোকটার সঙ্গী হয়ে যান, ওই লোকটার সাথে হয়ে যান। আল্লাহর জান্নাতে যদি যেতে চান, তারে বন্ধু বানান। কথা বলুন ঠিক কিনা? কেন এই কথা বললাম? আল্লাহ রাসূল বলেছেন আল মারু মা'a মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার মহব্বত, দুনিয়াতে যার সাথে যার মহব্বত, কিয়ামত হবে তার সাথে। তার মানে বোঝা গেল আজকের সম্পর্ক যদি হাফেজদের সাথে থাকে, আলেমদের সাথে থাকে, আল্লাহওয়ালাদের সাথে থাকে, নেককার মানুষদের সাথে থাকে, কিয়ামত হবে তাদের সাথে। আর যদি আজকের সম্পর্ক চোরদের সাথে থাকে, ডাকাতদের সাথে থাকে, সন্ত্রাস চাঁদাবাজদের সাথে থাকে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনার হাসরটাও ঠিক তাদের সাথে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য জান্নাতে যদি হতে হয়, তাহলে আপনার সঙ্গী ভালো মানুষরে বানাতে হবে। আর যদি বলেন হুজুর জান্নাত বংশায় অমনি চলি, দুনিয়াটা কয় দিনে, যেমনি আসি এমনি থাকি না কেন? দুনিয়াতে যে কয়দিন আসি মন মতো ইচ্ছা মতো চলি না। রাজনীতি শুধু আপনি রাজনীতি করলে কাটাবে না, রাজনীতিকে ইবাদত মনে করতে হবে। কথা বলে না? কারণ আমি বলছি যে দুনিয়াটাকে আপনাকে পরীক্ষার হলরুম মনে করতে হবে। প্রতিটা সময় এটা ইবাদত। আপনি যখন ভোট চাওয়ার জন্য যাচ্ছেন, সেখানেও জানে মানুষকে একটা বক্তব্য দেন, ভাই সালাত আদায় করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এক দলের নেতা বলছে, আমি কি বলবো কথাটা? শুনবেন? কারা কার হাত তোলেন তো দেখি, হাত নামান। মাশাআল্লাহ। সেই দিন এক দলের নেতা বলছে, আমি নাম বলছি না, কয় যে এক দল শুধু মসজিদ বানাইছে, আমরা শুধু মন্দির বানায় যাবো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ কইল না কেন? নাউজুবিল্লাহ। ভাই এক দল শুধু মসজিদ বানিয়ে গেছে, আমরা এখন মন্দির বানাবো। দাদা এই কথা যদি হয়, হারে, তাহলে দুনিয়াটা পরীক্ষার হলরুম হইল? সে কি বুঝছে এটা পরীক্ষার হলরুম? আপনার কত সময় অপচয় হয়ে যাচ্ছে, আপনি চিন্তাও করতে পারতেছেন না। আহারে, এজন্য শপথ নিতে হবে। এই জন্য আজকে থেকে শপথ নিতে হবে, কোরআনের আন্দোলন করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আজকে থেকে এসো শপথ করি, কোরআন দিয়ে মোরা জীবন গড়ি। আজকে থেকে এসো শপথ করি, কোরআন দিয়ে মোরা জীবন গড়ি। কোরআনের পথে মোরা চলবো, রাসূলের পথে মোরা থাকবো। কোরআন যে আমার জীবনের সাথী, কোরআন যে আমার কবরের বাতি, কোরআন যে আমার হাসরের সাথী। আজকে থেকে এসো শপথ করি। আজকে থেকে শপথ করা যাবে না? হুজুর যা করছি কোরআনের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে যারা আছে আমরা তাদের সাথে আছি। আমরা দল চিনি না, কোনো দল বুঝি না, কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য যারাই কাজ করবে আমরা তাদের সাথে আছি। কথা বলুন ঠিক কিনা? আরে ভাই, আপনি মানব রচিত
নিজেই তো এক পাগল। কথা কয় না রে। আরে ডক্টর কামাল নিজেই এক পাগল। ওই এর সাথে খালাতো ভাই সকালে এক কথা কয়, বিকালে আরেক কথা কয়। আপনারা চেনেন না? এর সংবিধান দিয়ে কোনোদিন এই পৃথিবীতে শান্তি আসে? আল্লাহর কোরআনের সংবিধান পৃথিবীতে না আসলে আমার একটা কথা লিখে নেন, কিয়ামত পর্যন্ত গোটা বাংলার সমস্ত রাজনীতিবিদ একত্রিত হবে, সমস্ত র্যাব কবরা চিতা দিয়া বাংলাদেশের জেনা বন্ধ করা সম্ভব না। আপনি লিখে নেন, আমার কথাটা লিখে নেন, কসম করে বলছি, কোরআন পার্লামেন্টে যাবে, 3 মাসের মধ্যে বাংলাদেশ জেনামুক্ত হবে। কেন মুক্ত হবে জানেন? একটা বিচার যদি খালি কোরআন দিয়ে বাংলাদেশে হইতো, ৭১-এর পর থেকে যদি একটা বিচার শুধু কোরআন দিয়ে হইতো, চোরের বিচার, তাহলে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা চুরি কইরা বিদেশের ব্যাংকে সালমান এফ রহমান রাখতে পারতো না। কোনো বলুন ঠিক না? বাংলাদেশে যদি একটা শুধু মানুষ হত্যার বিচার হতো, ও হরিণচরাবাসী শোনো, বাংলাদেশে যদি একটা চোরের বিচার, একটা মানুষ হত্যার বিচার যদি কোরআন দেওয়া হয়তো, আজকের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাসিনাকে ফাঁসি দেওয়া লাগতো না। কথা বলুন ঠিক কিনা? তার আগেই ফাঁসি হয়ে যেত। কথা বলে না কেন? বাংলাদেশে যদি একটা জেনা শুধু কোরআনের দিয়ে যদি একটা জেনার বিচার হতো, যুবক জেনা করবে তো দূরের কথা, স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা কয় না রে? আরো ধরে কন, স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যায়। এত খবর আছে, কোরআন নাই দেখে যেমনি মন চাই তেমনি চলে। কথা বলুন ঠিক কিনা? কোরআন পার্লামেন্টে যাবে, বাংলাদেশের রূপরেখা চেঞ্জ হয়ে যাবে। বিশ্বাস করুন, শুধু কোরআন পার্লামেন্টে যাবে, যাওয়ার কথা যেদিন শুনবে, চোর তার হাত গুটিয়ে নেবে, ডাকাত তার হাত গুটে নিবে, জেনাখোর সাবধান হয়ে যাবে, যার ধর্ষণকারী তার সাবধান হয়ে যাবে। ও জানে জেনা করলে পিঠের সামনা পাথর দিয়ে ঢেলিয়ে মারবে, ও জানে চুরি করলে হাতের কবজি পর্যন্ত কেটে ফেলবে। কথা বলো ঠিক কিনা? এখন আপনারা বলতে পারেন, হুজুর একটা গরিব মানুষ চুরি করছে, ওর হাতের কবজি কাটবে না? ভাই, ওর হাতের কবজি কাটবে না, ওর হাতের কবজি কাটবে না। আরে গরিব মানুষ চুরি করছে পেটের দায়ে, সরকারের কাজ হলো ওর বাড়িতে খাবার পৌঁছে দেওয়া। চোরের হাত কাটবে কোনটা জানেন? থানায় গেলে আমার সেদিন এক লোক বলতেছে, ভাই এখন তো দেশের অবস্থা ভালো, তারপরে পুলিশের ঘুষ না দিলে কথা শোনে না। কথা কয় না। থানার পাতা আছে না, পাতা, ও ডাক দেখো, হুজুর কিছু দিয়ে যান। আর বাবার এত বাপ্পা, ওদের বেতন কত করে জানেন আপনি? একটা এসপির বেতন কত, একটা ওসির বেতন কত, একটা ডিসির বেতন কত? এত খাওয়ার পরেও তারপর বাম পকেটে দেওয়া লাগে, ওর কবজিটা থাকবে না। ওর কবজি থাক, এটা কি আপনারা চান? কারা কারা চান? তো হ্যাঁ, তুলে দেখা, সাবাস, তোলেন তোলেন তোলেন। বোঝেই নেই, বোঝে নাই। আমি জানি যে এখানেই গোল দেওয়া সম্ভব, এই জন্য জায়গা মতো গোলটা দিয়ে দিলাম। ওর হাত থাক আপনারা চান, কারণ আপনারা তো মাল দিবেন। বুঝলেন না এই ব্যাপারটা? মিথ্যা মামলা, কোনো কিছু নেই, একেবারে মিথ্যা মামলা। টাকা পয়সার অবস্থা ভালো আছে, ওসির একটু মাল খাইয়ে দিল, উল্টো পাশে গেল। কথা বলুন ঠিক কিনা? এটা থাকবে না। ওরা জানবে যেদিন যে কোরআন পার্লামেন্টে গেছে, কসম আল্লাহ, ওসির হাতটা থরথর করে কাঁপবে যে হাই রে হাই, যদি জানি তাহলে সাথে ফেলবে আর কোপ। কথা কয় না? আরো জোরে বলেন। শোনেন, এই হরিণচোরা থেকে নীলফামারী না, শুধু হরিণচোরা থেকে নীলফামারী না, নীলফামারী থেকে শুধু সৌদি আরব যাবে। কোরআনের আইন যত দূর পর্যন্ত আছে, একজন রূপসী সুন্দরী মেয়ে পার হয়ে যাবে, কেউ তার দিকে তাকাইতে সাহস পাবে। গাদার গল্প দিচ্ছি, গাল গল্প দিচ্ছি, এই বাস্তবতা ১৫০০ বছর আগে মোহাম্মদ রাসূলুল্লাহ দেখিয়ে গেছেন। কথা বলুন ঠিক না? মদিনার পথ দিয়ে অপূর্ব সুন্দরী যাচ্ছে, পিছন দিক দিয়ে একজন যুবক ধা ধা করে যাচ্ছে। মেয়েটি ভয় পেয়ে গেলেন, সর্বনাশ, আর যদি সতীত্ব নষ্ট হয়ে যায়। বসে পড়লেন, কান্না শুরু করছেন, মালিক আমার বাঁচাও, আমার সতীত্বের হেফাজত করো। কান্না করছে, পিছন থেকে যুবক ডাক দেয়, বলছেন, বোন ভয় পেও না, আমি রাসূলুল্লাহ সাহাবী। সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ, আমি আল্লাহ রাসূলের সাহাবী। আমি তোমার চরিত্র নষ্ট করার জন্য আসি নাই, আমি তোমার চরিত্রের পাহারা দেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন পার্লামেন্টে গেলে মদখোর যারা, আপনাদের মনে আছে না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক লোক মদ খাইয়া রাস্তা দিয়ে যাইতেছে, সামনে ওমরের দেখা। ও চিন্তা করছে, জাহের আল্লাহ, আমার চাদরের নিচে মদের বোতল, এই কথা যদি ওমর শোনে তাহলে পিটাইয়া
আমার পিঠের চাম থাকবে না। তওবা পড়ার পর আল্লাহ জীবনে কত পাপ করছি তুমি সব মাফ করে দিবে জানি না, কিন্তু আজকের বিষয়টা তুমি আমার বাঁচাও। আল্লাহ আমি তওবা পড়লাম, আমার জিন্দেগিতে আর কোনোদিন মদ খাবো না। মদের বোতলটা আল্লাহ তুমি দুধের বোতল বানায় দাও। বাড়ি থেকে সুবহানাল্লাহ বলে আরো যেরকম সুবহানাল্লাহ। হযরত তোমার কাছাকাছি চলে আসছে, এই যুবক দাঁড়াইলা কেন? কাঁপতেছে। দাঁড়াইছো কেন? কয় না এমনি দাঁড়াইছি। কয় এমনি তো দাঁড়ায় না, ভিতরে কি? দুধের বোতল। ভিতরে কি? দুধের বোতল। হযরত ওমর কয় বার কর। ওমর তো সেই মাল, কথা বলে সেই মাল না। হ্যাঁ ওমর কোন মাল জানেন? ওমর যে রাস্তা দিয়ে যায় তো ইবলিস শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। সুবহানাল্লাহ বললেন না? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সবার। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সবার। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা এখন সামনে সময় ওমরের উত্তর শরীরদেরকে পার্লামেন্টে দেওয়া। কথা বলুন ঠিক কিনা? যুবকের মদের বোতল প্রতিটা লাইসেন্স দেওয়া বন্ধ হয়ে যাবে বাংলাদেশে। মদের লাইসেন্স বন্ধ হয়ে যাবে বাংলাদেশে। কথা বলুন ঠিক কিনা? কোরআন পার্লামেন্টে গেলে যুবক সারাটা রাত মোবাইলে খালি কি দেখে এটা তো আপনারা বোঝেন। শুধু পার্লামেন্টে গিয়ে বলা হবে মাননীয় স্পিকার আকাশপথে যত অশ্লীলতা আছে সব বন্ধ করে দেওয়া হোক। আমার বিশ্বাস এই যুবকের কোনো কিছুর দরকার নাই, শুধু বন্ধ হলেই ভালো হবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা সুযোগ বারবার আসে না, জীবনে একবার আসে, কাজে লাগান। একটাবার কোরআনের একটা দেশ গড়েন। কোন দল ক্ষমতায় যায় যাক, আমাদের দেখার বিষয় না। আমাদের আবদার, আমাদের চাওয়া পাওয়া কোরআন দিয়ে দেশটা চলুক। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কিলাকিলি করা যাবে? চরমনাই হেফাজত, তাবলিকার দেওয়ানবাগি, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, শেষাডালা প্রাচীর হবে কখনো তা ভাঙবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, শেষাডালা প্রাচীর হবে কখনো তা ভাঙবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানকে বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, শেষাডালা প্রাচীর হবে কখনো তা ভাঙবে না। কথা বলুন ঠিক কিনা? মাযহাব আল্লাহ মাযহাবের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনো কৌশলে। কথা বলুন ঠিক কিনা? হেফাজত আর চরমনাইয়ের দ্বন্দ্ব যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনো কৌশলে। শান্তি পেতে হলে ঐক্যবদ্ধ ভাবে, শান্তি পেতে হলে ঐক্যবদ্ধ ভাবে থাকলে সকলে শান্তি খুঁজে পাবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, শেষাডালা প্রাচীর হবে কখনো তা ভাঙবে না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান আর মুসলমানের দ্বন্দ্ব করা চলবে, খাড়া টুপি আর গোল টুপি, কে জামাতি, কে চরমনাই, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, এই দ্বন্দ্ব করা চলবে না। আমাদের কথাই একটা, কে ক্ষমতায় যাও যাও, আল্লাহর কোরআনকে পার্লামেন্টে না। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার মনোযোগ দিয়ে শুনুন, ওই দলের কর্মীরা জান্নাতে যাবে। 3 নাম্বার বৈশিষ্ট্যটা হলো আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। যাদের হাত তুলেন নাই তারা চান না, কারণ ব্যবহারেই বোঝা যায় বন্ধু কত বেশি ভালোবাসে। কথা বলে না কেন? প্রিয় ভাইরা আমার, 3 নাম্বার বৈশিষ্ট্য হলো ওই দলের কর্মী যারা ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। এই যাকাত শব্দের 2টা অর্থ হতে পারে। 1 নাম্বার হলো নিজের আত্মার পরিশুদ্ধতা পেতে পারে, 2 নাম্বার হলো বিকাশ সাধন করতে পারে। 2টা অর্থ হতে পারে। 1 নাম্বার ওই দলের কর্মীরা নিজেদেরকে আত্মা শুদ্ধি করবে। জোরে বলুন আল্লাহু আকবার। তার মানে এই আত্মাটাকে পরিশুদ্ধ যদি বানাতে হয়, অশ্লীল কোনো কিছু দেখা যাবে না, অশ্লীল বলাও যাবে না, অশ্লীল শোনাও যাবে না, অশ্লীল বলাও যাবে না, হারাম খাবার খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, টাকা ব্যাগের উপরে নেওয়া যাবে না, ব্যাংকে থেকে লোন তোলা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, যাকাত দিয়ে যদি পার্লামেন্ট চালাতে চান, যদি যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারেন,
এই সমাজ থেকে সুদ বন্ধ হয়ে যাবে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন। বাংলাদেশে আপনারা যারা আছেন, আমরা যারা হুজুর আছি, আমাদের একজনেরও খাবার বৈধ না। কোনো না কোনোভাবে আমরা হারাম ভক্ষণ করতেছি, কথা বলুন ঠিক কিনা? এই জন্য 17 বছর একাধারে মার খাইলাম। যদি আমাদের খাবার দাবার ভালো হতো, আমাদের হুজুরদের খাবারটাও যদি ভালো হতো, বিশ্বাস করুন রাসূলের সাহাবীরা শুধু হাত তুলেছেন, হাত তুলতে দেরি হয়েছে, দোয়া কবুল হতে দেরি হয় নাই, কথা বলুন ঠিক কিনা? সাদ বিন আবি ওয়াক্কাস, সাদ বিন আবি ওয়াক্কাস টাইগ্রিস নদী পাড়ি দিয়ে যখন আফ্রিকার ভূখণ্ডে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেলেন, সেই জঙ্গলের ভিতরে যাওয়ার পর সেই দেশের সরকার তাদের থাকার জায়গা দিল না, তাদেরকে জঙ্গলে থাকার ব্যবস্থা করলো। সেই জঙ্গলের মধ্যে আছে বাঘ, সেই জঙ্গলের ভিতরে আছে সিংহ, সেই জঙ্গলের ভিতরে আছে বিষধর প্রাণী, অনেক বিষধর প্রাণী আছে। জঙ্গলের ভিতরে হাজার হাজার মানুষ গেলেও তাদেরকে খেয়ে ফেলবে, এমন একটা বড় জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে সাহাবীদেরকে পাঠিয়ে দেওয়া হলো। সাহাবীরা সেই জঙ্গলের ভিতরে অবস্থান করতেছেন। সাদ বিন আবি ওয়াক্কাস দাঁড়িয়ে বললেন, ও নবী, সাহাবীরা তোমরা একটা কাজ করো, ছোট্ট একটা স্টেজ বানানোর ব্যবস্থা করো। আমি সাদ বিন আবি ওয়াক্কাস বনের সমস্ত প্রাণীদের উদ্দেশ্যে একটা ভাষণ দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, স্টেজ বানানো হলো। সাদ বিন আবি ওয়াক্কাস সেই স্টেজে দাঁড়িয়ে ঘোষণা করলেন, ও বনের প্রাণীরা শোনো, ও হিংস্র প্রাণীরা শোনো, আমরা আর কেউ না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহর গোলাম। আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য এই দেশে আমরা আসছি। কালেমার পতাকা উত্তোলন করতে চাই, কালেমার পতাকা উড্ডীন করার জন্য আসছি। তোমরা তোমাদের বাচ্চা কাচ্চা নিয়ে ডিম নিয়ে জঙ্গল থেকে বের হয়ে যাও, আমরা কয়েকটা দিন অবস্থান করতে চাই। তোমরা আমার এই বক্তব্য শোনার পর যদি অবস্থান করো, তরবারি দিয়ে তোমাদের মোকাবেলা করা হবে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ঘোষণা শেষ হতে দেরি, শত শত সাহাবী থেকে বর্ণিত, ঘোষণা শেষ হতে দেরি, সাপ তার ডিম মুখের মধ্যে নিয়ে রওনা দিয়েছেন, বাঘ তার বাচ্চা মুখের মধ্যে নিয়ে রওনা দিয়েছেন, সিংহ তার বাচ্চা মুখের মধ্যে নিয়ে রওনা দিয়েছে। বন থেকে যা আর সাহাবীদের দিকে তাকিয়ে যেন বুঝাতে চান, ও নবীর সাহাবীরা, বন তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম, তোমরা কালেমার দাওয়াত দিতে থাকো, ইসলামের কালেমার দাওয়াত দাও। কালেমা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর এই জঙ্গলে আমরা আবার ফিরে আসবো। চিৎকার দেখুন না সুবহানাল্লাহ।